সকলকে শুভেচ্ছা। আজকে একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি অনুপাতের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে অঙ্কটা নিয়ে আজকে কথা বলবো, যে নিয়মটা, সেটা সোনালী জনতা এবং অগ্রণী ব্যাংকের পরীক্ষাতে এই অঙ্কটি এসেছে। দেয়া আছে a অনুপাত b, অর্থাৎ a:b = 4:5, a:c = 10:9, দেন a:b:c সমান কত, আমাদের এটা বের করতে হবে। অর্থাৎ a অনুপাত b দেয়া আছে 4:5 এবং a অনুপাত c মান দেয়া আছে 10:9। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এর মান 4 এবং b এর মান 5, এখানে এর মান 10 এবং c এর মান 9। তো এর মান এখানে দুইটা হয়ে গেল, একটাতে 4 আর একটাতে 10। তো দুইটা ভিন্ন হলে কিন্তু আমরা এখানে এই a অনুপাত b অনুপাত c লিখতে পারবো না, কারণ এর মান তো এখানে দুইটা ভিন্ন। সুতরাং আমাদের করতে হবে কি, আমাদেরকে এর মান একই রকম বানাতে হবে। তাহলে আমরা কি করব, আমরা করব যে প্রথম যে অনুপাতটা আছে 4:5 a:b এর, এই মানটাকে আমরা এখানে এর যে মানটা আছে, দ্বিতীয় অনুপাতের যে এর মান আছে, এর মানটা দিয়ে আমরা এই দুটাকে গুণ করবো, অর্থাৎ এই অনুপাত দ্বয়কে গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি 10 দিয়ে 4কে, 4 10 কত 40, এবং 5কে গুণ করলে হবে 5 10 50। দ্বিতীয় যে অনুপাতটা আছে a:c, এখানে আছে 10:9, এটাকেও আমরা এই 10টাকেও, অর্থাৎ দ্বিতীয় অনুপাতটাকেও আমরা গুণ করব প্রথম অনুপাতের এর মান দিয়ে। তাহলে 4 দিয়ে আমরা দ্বিতীয় অনুপাতটাকে, অর্থাৎ a:c কে গুণ করব। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, দ্বিতীয় অনুপাতটা হলো 10:9, এটাকে আমরা গুণ করব 4 দিয়ে, গুণ করলে কি দাঁড়াচ্ছে 4 10 40 আর 4 9 36। তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানেও এর মান 40, এখানেও এর মান 40, দুটো একরকম হয়ে গেল, এর মান অর্থাৎ একই রকম হয়ে গেল। তাহলে আমরা এখানে অনুপাতটা মানটা বসায় দিতে পারি। তাহলে আমাদের অনুপাত কি দাঁড়াচ্ছে, এর মান 40, বি এর মান 50 এবং সি এর মান কত 36। তাহলে আমাদের নতুন অনুপাতটা পেলাম আমরা 40 ইস্টু কত 50 ইস্টু এবং 36। এটাকে যদি আমরা আরেকটু ছোট করে লিখি, তো ছোট করে লিখলে আমরা এটাকে সবগুলোকে 2 দ্বারা ভাগ করলে ছোট হয়ে যায়। 2 দ্বারা যদি ভাগ করি, 10 দুগুণে 20, 25 দুগুণে 50 এবং 18 দুগুণে 36। তাহলে আমাদের নতুন যে অনুপাত a:b:c এর অনুপাত দাঁড়াচ্ছে 20:25:18। আমরা এই ধরনের অঙ্কগুলোকে এইভাবে করতে পারি। এবার আপনাদের নিজেদের প্র্যাকটিসের জন্য আমি দুটি অঙ্ক নিয়েছি। প্রথম অঙ্কটি বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2008 সালে একটি পরীক্ষাতে এসেছে। অঙ্কটা দেখতে পাচ্ছি যে let x is to y equal 3:4 and x is to z equal 6:5, then z is to y is কত, অর্থাৎ z এবং y এর অনুপাত কত, এটা আমাদেরকে বের করতে হবে। আমি উত্তরটা এখানে ছোটভাবে লিখে রেখেছি 5:8। তো আমাদের যেটা করতে হবে যে এখানেও x আছে, এখানেও x আছে, তার মানে x দু জায়গাতেই আছে এবং x এর অনুপাত এখানে 3 এবং এখানে কত 6। তাহলে আমাদের দুইটাকে একরকম বানাতে হবে। তো দুইটাকে একরকম বানানোর জন্য প্রথম যে অনুপাতটা আছে 3:4, এটাকে আমরা কি করব, এখানে দ্বিতীয় অনুপাতের যে x এর মানটা আছে এটা দিয়ে গুণ করে দেব। তাহলে এটা দিয়ে যদি আমরা গুণ করি, 3 কি হবে 3 6 18, এবং অনুপাত দাঁড়াবে 4 6 24, অর্থাৎ নতুন অনুপাত হবে 18 এবং 24। আর এখানে যে x এবং z এর অনুপাতটা আছে 6:5, এটাকে আমরা গুণ করব প্রথম যে অনুপাতটা ছিল তার x এর মান দিয়ে। তো 3 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি, 3 6 18 এবং কত দাঁড়াচ্ছে 3 5 15, 3 5 15। এখন আমাদের নির্ণয় করতে হবে আমাদেরকে z/y। তাহলে আমরা এখানে z এর মান কত পেয়েছি, আমরা এখানে z এর মান পেয়েছিলাম কত 15, 3 5 15 পাইছিলাম। আর এখানে y এর মান পেয়েছিলাম কত, এখানে y এর মান পেয়েছিলাম আমরা 3 অর্থাৎ 4 4 24। তাহলে অর্থাৎ 15:24। তো 15:24 কে আমরা যদি আরো ছোট করে লিখি, 3 দ্বারা যদি ভাগ করি, 3 5 15 আর 3 24, তাহলে আমাদের উত্তরটা আসছে কত 5:8। এবার আমরা আরেকটা অঙ্ক করতে পারি। কামাল has a collection of red, blue and green marbles. If the ratio of red to blue marbles is 5:2, অর্থাৎ রেড এবং ব্লু মার্বেল অনুপাত হলো 5:2, এবং the ratio of green to blue marble is 10:3, অর্থাৎ গ্রিন এবং ব্লু মার্বেলের অনুপাত হলো 10:3। What is the ratio of red to green, অর্থাৎ লাল এবং গ্রিন অর্থাৎ সবুজের অনুপাত কত। তাহলে আমরা দেখি এখানে কোনটা ডাবল আছে, এখানে ব্লু আছে ডাবল, এখানে প্রথম অনুপাতেও ব্লু আছে, দ্বিতীয় অনুপাতেও ব্লু আছে। তাহলে প্রথম যে অনুপাতটা 5:2, এটাকে আমরা নিচের যে ব্লু অনুপাতের যে ব্লু এর মানটা দিয়ে আমরা
উপরে দুইটাকে গুণ করব, তাহলে গুণ করলে আসবে কত 3 5 15 অনুপাত 3 দুগুণে 6। তাহলে রেড টু ব্লু এর অনুপাত, নতুন অনুপাত আসছে 15 এবং 6। আবার দ্বিতীয় যে অনুপাতটা আছে গ্রিন টু ব্লু, এখানে আছে 10 অনুপাত 3 অর্থাৎ 10:3। এটাকে আমরা প্রথম যে অনুপাতের যে ব্লুর মানটা রয়েছে অর্থাৎ 2 দ্বারা আমরা কি করব, এটাকে গুণ করব। তাহলে গুণ করলে আসছে কত 10 দুগুণে 20 এবং 3 দুগুণে 6। এখন আমাদের দেখতে হবে যে কি চেয়েছে, আমাদেরকে বের করতে হবে রেড টু গ্রিন অর্থাৎ লাল এবং সবুজের অনুপাত নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে গুণ করে যে মানটা পেয়েছিলাম রেড এবং ব্লুর অনুপাত, নতুন অনুপাত পেয়েছিলাম 15 এবং 3 দুগুণে কত 6। আর গ্রিন এবং ব্লুর নতুন যে অনুপাতটা পেয়েছি 2 দ্বারা গুণ করার ফলে 10 দুগুণে 20 এবং 3 দুগুণে কত 6। এখন আমাদের বের করতে হবে রেড এবং গ্রিন। তাহলে আমরা রেড এবং গ্রিন, রেড এর পেয়েছি কত 15 আর গ্রিন এর পেয়েছি কত 20। তাহলে 15 এবং 20 অনুপাতটাকে আমরা যদি আরেকটু ছোট ভাবে লিখি, 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 15 কে 3 5 15 হয়, আর 5 দিয়ে 20 কে ভাগ করলে 4 5 20। তাহলে নতুন অনুপাত হলো 3:4। এভাবে আমরা এই ধরনের অঙ্কগুলোকে করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।